আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও ওইভাবে গুছিয়ে কোনো শপিং ব্লগ করা হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যেই আমার হাজব্যান্ডের শপিংগুলো করা হয়েছে। আর সব শপিং আমরা দুজন মিলেই করেছি। তবে নিউ মার্কেটে যেহেতু আমার চ্যানেলে কোনো ভিডিও করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু কষ্ট হলেও নিউ মার্কেটের একটা ভিডিও করি। আর এই পাশ দিয়ে নিউ মার্কেটে এসে প্রথমে নিজের জন্য জুতা দেখছিলাম। আর এখান থেকে আমি কয়েক জোড়া জুতা কিনে নিয়েছি। আসলে আমার জন্য এইসব জায়গা থেকে আমার হাজব্যান্ডের সাথে টুকটাক কিছু শপিং করা হয়েছে, কারণ কবে আবার এইসব জায়গা থেকে শপিং করা হয় সেটা তো জানি না। আমি যেখানে থাকবো এখান থেকে শপিং করতে গেলে জিনিসের দামগুলো অনেকটাই বেশি পড়বে। আর নিউ মার্কেটে যে ধরনের জিনিস পাওয়া যায় সে ধরনের জিনিসও এখানে ওইভাবে খুঁজে পাবো না। সেই জন্য টুকটাক যা শপিং করার প্রয়োজন করে নিয়েছি। যদিও সময়ের অভাবে অনেক শপিং বাকি ছিল। তো এই পাশ থেকে কিছু শপিং করে রাস্তাটা পার হচ্ছিলাম, তখনই রাস্তার পাশে এই ওয়ালবোর্ড গুলা দেখতে পাচ্ছিলাম। আমাদের বাসায় আগেও অনেক ওয়ালবোর্ড ছিল, এখন তো বাসায় ওয়ালবোর্ড লাগানো হবে না, তাও দেখে ভালো লাগছিল। আমি এখান থেকে 30 টাকা করে কয়েকটা ওয়ালবোর্ড কিনে নিয়েছি। এরপর রাস্তা পার হয়ে অন্য পাশে চলে আসলাম। তারপর কয়েকটা ট্রাউজার দেখছিলাম, এখান থেকে একটা ট্রাউজার কেনা হয়েছিল। তারপর নিউ সুপার মার্কেটের ভেতরে ঢুকে গেলাম। এগুলা সম্ভবত নিউ সুপার মার্কেটের দোতলায় ছিল। আর এখান থেকে আমাদের মোটামুটি ভালোই শপিং করা হয়েছে। যদিও ভিডিওতে সব কিছু নেওয়া সম্ভব হয়নি, কারণ ভিডিও করলে আর জিনিস কেনার দিকে তেমন মনোযোগ দেওয়া যায় না। এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য ট্রাই কেনা হয়েছিল। তারপর আরেকটা দোকানে চলে আসলাম, এখান থেকে একসাথে অনেক কিছু কেনাকাটা হয়েছে। এখান থেকে ট্রাউজার, শার্ট, তারপর কাতোয়া এগুলো কেনা হয়েছিল। এই দোকানের কাতোয়াগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আর কাতোয়া হচ্ছে আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের পোশাক। আগে যদিও সব জায়গায় কাতোয়াগুলো অ্যাভেলেবেল পাওয়া যেত না, তবে নিউ মার্কেটের অনেকগুলো দোকানেই দেখলাম কাতোয়া পাওয়া যায়। আর কাতোয়ার সাথে সাথে এখান থেকে কালো কালার একটা শার্ট আর ট্রাউজারও কেনা হয়েছিল। এরপর এখান থেকে প্যান্ট আর টি শার্ট এগুলো শপিং করা হয়েছে, তবে এগুলার মনে হয় আর ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর এখানে আমি বাসায় পরার জন্য স্যান্ডেল দেখছিলাম। স্যান্ডেলগুলোর দাম চেয়েছিল 250 টাকা করে। আগে যে জুতাগুলো আমি 150 টাকা করে কিনেছিলাম, সেখানে এই জুতাগুলো 250 টাকা করে চাইছিল, তো সেই জন্য আর জুতা কেনা হয়নি। এরপর আমার হাজব্যান্ডের জন্য আমরা সিঙ্গেল বেডশিট খুঁজছিলাম। এই পাশে রাস্তার পাশে কয়েকটা জায়গায় সিঙ্গেল বেডশিটের কথা জিজ্ঞেস করেও পাইনি, তো সামনে আগাচ্ছিলাম আর আরও কয়েকটা দোকানে জিজ্ঞেস করছিলাম সিঙ্গেল বেডশিট আছে নাকি। তারপর লাস্ট পর্যন্ত এখানে একটা দোকানে কয়েকটা সিঙ্গেল বেডশিট ছিল, তো এখান থেকে কয়েকটা খুলে একটু দেখছিলাম কেমন লাগে। আমরা মনে হয় 3-4টা বেডশিট একটু খুলে দেখেছি যে কেমন। তো হাতে যেহেতু তেমন অপশন ছিল না, আমরা এই সাদা আর নীল কালারের মধ্যে বেডশিটটাই সিলেক্ট করেছি। আর এটার সাথে ম্যাচ করে এখানে একটা আলাদা বালিশের কভারও কিনে নিয়েছি। আর তারপর এখান থেকে একটা আমার জন্য ওয়াটার পটও কিনে নিয়েছি। তবে শীতকাল যেহেতু শুরু হয়ে গিয়েছে, গরমে পরার মতো টি শার্টই খুঁজে পাচ্ছিলাম না। এখানে ছেলেদের যা পোশাক ছিল সবই শীতকালে পরার জন্য উপযোগী ছিল। তো বাইরে এপাশে একটু ঘুরে আমাদের মেনলি আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট কেনা বাকি ছিল। তারপর আবার আমরা অনেক খুঁজে কয়েকটা টি শার্ট কিনতে পেরেছি। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে টুকটাক কী কেনা হয়েছে। নিউ মার্কেটে আসার সময়ও আজকে আমরা মেট্রো রেল দিয়ে এসেছি। আর শাহবাগ থেকে মেট্রো রেলে ওঠার আগে এখানে আমরা একটু শর্মা কিনে নিয়েছিলাম।
এখান থেকে শর্মা আর দই খেয়ে তারপর আমরা মেট্রো রেল দিয়ে বাসে চলে এসেছি। আর বরাবরের মতো আজকেও আমরা মেট্রো রেলে কোনো সিট পাইনি। সব জিনিস নিয়ে আমাদের দাঁড়িয়ে আসতে হয়েছে। তবে যেহেতু আজকে আমরা অনেক কেনাকাটা করবো সেটা আগে থেকেই জানতাম, সেজন্য আমরা এক্সট্রা বড় সাইজের ব্যাগ নিয়ে গিয়েছিলাম। আর বাসায় আসতে আসতে আজকে আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বাসায় এসে রাতের বেলা ব্যাগ গুছানোর আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আজকে কি কি কেনা হয়েছে। তো এখানে প্রথমে যে শার্টটা কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের সাথে আজকে সব জিনিসের প্রাইস আলাদাভাবে শেয়ার করব না, কারণ একটা দোকান থেকে একসাথে কয়েকটা জিনিস কেনা হয়েছে। তো দামটা ওইভাবে একসাথেই বলে কিনে নেওয়া হয়েছে, সেজন্য আলাদা অনেক জিনিসের দাম সেভাবে মনেও নেই। আর এখান থেকে যে শার্ট আর কাঁথাগুলো কেনা হয়েছে এগুলা কিন্তু এক দোকান থেকে কেনা হয়েছে। আর মেবি এগুলার দাম পড়েছিল 600 টাকা করে। এখানে 2টা কাতোয়া ছিল আর একটা শার্ট ছিল। তারপর আজকে 3-4টা ট্রাউজার কেনা হয়েছিল, কিন্তু এখানে আপনার 2টাই প্রথমে বের করতে পেরেছি, এই 2টাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একসাথে টোটাল 5টা প্যান্ট কেনা হয়েছে। এগুলোও আজকে একসাথে দাম ঠিক করা হয়েছিল বলে আলাদা করে আপনাদের সাথে দামটা শেয়ার করতে পারলাম না। আর এগুলা কেনার সময় কোনো ভিডিও করা হয়নি। এখন এই জিনিসগুলা একসাথে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, কারণ এখন এই জিনিসগুলো একসাথে বের করে গুছিয়ে আমি প্যাকিংও করে নিব। তার আগের দিনও আমি অর্ধেক প্যাকিং করে নিয়েছি আর বাকি অর্ধেক প্যাকিং আজকে করে নিব। আর এখানে একই দোকান থেকে 4টা টি শার্ট কেনা হয়েছিল। এই 2টা ছিল ফুল হাতার, এগুলার দাম পড়েছিল 250 টাকা করে। আর এই হাফ হাতার টি শার্টগুলোর দাম পড়েছিল 150 টাকা করে। এগুলো ওনারা অফারে সেল দিচ্ছিল। আর তারপর অনেক খুঁজে আমরা এই পোলো টি শার্টগুলো খুঁজে পেয়েছিলাম। পুরো নিউ সুপার মার্কেটগুলোরও আমরা এই ধরনের টি শার্ট খুঁজে পাইনি। তারপর আরেকটা মার্কেট থেকে এই টি শার্টগুলো খুঁজে পেয়েছিলাম, তবে সেখানেও তেমন অপশন ছিল না। এখানে যে জিনিসগুলো শেয়ার করেছি এগুলো কিন্তু আজকে কেনাকাটার সব ভিডিও না। আসলে সব জিনিসগুলা খুলে শেয়ার করলে অনেক সময় লাগবে, সেজন্য টুকটাক কয়েকটা জিনিসই শেয়ার করলাম। আর তারপর আবার লাগেজ গুছাতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই